প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الغفور الشكور، يعلم خائنة الأعين وما تخفي الصدور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يحيي الموتى ويبعث من في القبور، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله النبي الصبور والرسول الوقور، صلى الله تعالى عليه وعلى آله وصحبه دعاة الهدى والنور، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم النشور. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তাদেরকে অর্থাৎ এই সকল নবীদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। তারা আমার নির্দেশে পথ প্রদর্শন করতেন, আর আমি তাদের প্রতি ওয়াহি করেছি নেক কাজ করার, সালাত কায়েম করার ও যাকাত আদায় করার, এবং তারা আমার ইবাদত গুজার ছিলেন। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত ৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সম্পর্কে বলেছেন যে নবীরা ইমাম ছিলেন, নেতা ছিলেন, লিডার ছিলেন, এবং নেতা হিসাবে নবীদের কি কি গুণ ছিল এগুলো আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। আমরা যাদেরকে আমাদের ইমাম বানাবো, আমাদের নেতা বানাবো, তাদের ক্ষেত্রে এই সকল গুণাবলী যে থাকতে হবে, কোরআন আমাদেরকে যে পথ নির্দেশ দিচ্ছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি এই সকল শ্রেষ্ঠ মানব নবীদেরকে ইমাম বানিয়েছি। আইম্মা হচ্ছে ইমামের বহু বচন। ইমাম আরবিতে বলা হয়, বাংলায় এটাকে নেতা বলা হয় বা পতি বলা হয়। সভাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি, আর ইংলিশে লিডার বলা হয়। তো কোরআন আমাদেরকে প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা দিয়েছে, আমাদের জীবনের প্রত্যেকটি বিভাগ এর পথ নির্দেশ দিয়েছে। একটি সমাজের নেতা কে হবে, একটি রাষ্ট্রের নেতা কে হবে, একটি প্রতিষ্ঠানের নেতা কে হবে, একটি সংগঠনের নেতা কে হবে, একটি সংস্থার নেতা কে হবে, একটি সমিতির নেতা কে হবে, এই বিষয়ে কোরআন আমাদেরকে পথ নির্দেশ না দিয়ে অন্ধকারে রাখবে, এটা হতে পারে না। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে নেতৃত্বে কাদেরকে আসতে হবে, নেতৃত্ব বাছাইয়ে ইমানদারেরা যেন ভুল না করে। প্রিয় ভাইরা, নেতৃত্ব হচ্ছে এমন একটি গুণ যা মানুষকে এই নেতৃত্ব তার আচরণের মাধ্যমে প্রভাবিত করে, সুসংগঠিতভাবে নির্দিষ্ট লক্ষ্যে অর্জনে সহযোগিতা ও আত্মবিশ্বাস আর প্রত্যয়ের সঙ্গে কাজ করতে এই নেতৃত্ব উদ্বুদ্ধ করে। ইমাম, নেতা বা লিডার, যিনি একটি দল বা একটি সমাজ বা একটি রাষ্ট্র এর পরিচালনার দায়িত্বে থাকেন। নেতাকে হবেন এটা বাছাই করা সাধারণ কোনো বিষয় নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে নেতা যেদিকে যাবে কিয়ামতের দিন অনুসারী কর্মী সেদিকে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগে নেতাদেরকে ডাকবেন, সাথে সাথে পিছনে তার কর্মীরা আসবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে।
নেতা যদি জান্নাতে যায়, অনুসারীরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন, নাদউ, আমি ডাকব, কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে, বিইমামিহিম, তার ইমামের সাথে, নেতার সাথে। নেতাকে আগে ডাকা হবে, তারপর তার অনুসারীদেরকে ডাকা হবে, তার কর্মীদেরকে ডাকা হবে। অতএব নেতা যদি জালিম হয়, তখন তার প্রজারা জুলুমের শিকার হবে। আর নেতা যদি দয়ার্দ হয়, ভালো হয়, নেককার হয়, তখন সমাজে শান্তি বিরাজ কায়েম হয়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতে ভালো ইমামদের কথা বলেছেন। নবী রাসূলের মতো আল্লাহর শ্রেষ্ঠ যে সকল মানুষের নেতৃত্ব দিয়েছেন, জনগণের নেতৃত্ব দিয়েছেন, তাদের কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন, যাতে করে আমরা এই নবীদের অনুসারীদেরকে নেতৃত্বের আসনে আসীন করতে পারি। আবার আল্লাহ তাআলা একদল আইম্মাতুদ দালাল, গুমরাহির ইমাম, এই সকল নেতাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যাদের নেতৃত্বে এবং সারির প্রথমে রয়েছে ফিরআউন। তাদের প্রথমে কে রয়েছে? ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছি আয়াত সহ, নিদর্শন সহ, সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউন এবং তার সম্প্রদায়ের নিকট। মূসা আলাইহিস সালাম গেলেন ফিরআউনের নিকট এবং ফিরআউনের যারা নেতৃবর্গ রয়েছে তাদের নিকট। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফিরআউনের দলের যারা ছিল, কর্মী যারা ছিল, অধিকাংশরা মূসা আলাইহিস সালামের কথা মানে নাই। ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা ইত্তিবা করেছে ফিরআউনের নির্দেশকে। মূসা আলাইহিস সালাম পথ নির্দেশ করেছেন জান্নাতের দিকে, মূসা আলাইহিস সালামের ইত্তিবা অনুসরণ না করে ফাত্তাবাউ আমরা ফিরআউন, আল্লাহ তাআলা বলেন তারা নেতৃত্ব মেনেছে ফিরআউনের। তারা নেতৃত্ব মেনেছে। ফিরআউনের নেতৃত্ব কি ভালো ছিল না মন্দ ছিল? কোরআন বলে দিচ্ছে, ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। ফিরআউন তার জাতিকে যত নির্দেশ করত, হুকুম করত, রাশীদ ছিল না, সঠিক ছিল না, বিবেকসম্মত ছিল না, যুক্তিসঙ্গত ছিল না, জ্ঞান সম্পন্ন ছিল না। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কথাই ছিল সঠিক, যুক্তিসঙ্গত, কিন্তু জাতি তা প্রত্যাখ্যান করল। আর ফিরআউনের কথা যা সঠিক যুক্তিসঙ্গত ছিল না, তারা তার অনুসরণ করল। আল্লাহ তাআলা বলেন, এর পরিণতি কী হলো? পরিণাম কী হলো? কিয়ামতের দিন ফিরআউন জাহান্নামে যাবে। কিন্তু সে একা যাবে না, দুনিয়াতে যারা তার অনুসরণ করেছে, ইত্তিবা করেছে, তাদেরকে নিয়ে সে জাহান্নামে যাবে। ফিরআউন এমন বোকা নয় যে কিয়ামতের দিন সে একা জাহান্নামে যাবে। ফিরআউনকে ভোট দিয়ে যারা ফিরআউনকে এই আসনে বসিয়েছে, জুলুম, অত্যাচার, শোষণ করার সহযোগিতা করেছে, তাকে এই গতিতে বসিয়েছে, ওই গতিতে বসার তাকে সহযোগিতা করেছে, ওই সবাইকে নিয়ে সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার সময় কোরআন বলছে ফিরআউন থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। ইয়াকদুম, কুদ্দাম, আমাম, সামনকে বলা হয়। ইয়াকদুমু কওমাহু, ফিরআউন তার কওমের সামনে থাকবে। ফাআওরাদাহুমুন নার, তাদেরকে সে আগুনে নিয়ে যাবে। ওয়া বিসাল উইরদুল মাওরুদ, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট এই অবতরণের স্থান, যাওয়ার স্থান, যেখানে ফিরআউন তাদেরকে নিয়ে যাবে। ফিরআউন তাদেরকে কোনো শান্তির জায়গায় নিয়ে যাবে না, বরং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান, সেই জাহান্নামে তাদেরকে নিয়ে যাবে। জাহান্নামে যখন নেতারা যাবে, ফিরআউন এবং কিয়ামত পর্যন্ত যত ফিরআউন আসবে, ফ্যাসিস্ট আসবে, স্বৈরাচার আসবে, তারা যখন জাহান্নামে যাবে,
দলে দলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআন বলছে হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পরক্ষণে তারা দেখবে কর্মীরাও আসছে, অনুসারীরাও আসছে, যারা তাদের কথা মেনে তাদের কথা শুনে সাধারণ মানুষের ঘর জ্বালিয়ে দিত, চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, জায়গা জমিন দখল করত, মিথ্যা কথা বলতো, ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, দুর্নীতি করত, কুকীর্তি করত। নেতাদের কথা শুনে শুনে যে সকল কর্মীরা এই সকল কাজ করত, নেতারা দেখবে জাহান্নামে যাওয়ার পর কিছুক্ষণ পর ওই কর্মীরা আসছে, তখন নেতারা পরস্পর বলবে হাদা, এই যে দেখো, ফাউজুন, এই যে দেখো এক দল আসছে, এক বাহিনী আসছে, মুকতাহিমুম মাআকুম, চিন্তার কোনো বিষয় নয়, আমরা একা জাহান্নামে আসি নাই, বরং আমাদের কথা শুনে দুনিয়াতে যারা এই সকল দুর্নীতি করেছে, কুকীর্তি করেছে, আজ তারাও তোমাদের সাথে জাহান্নামে আছে। নিজেকে সান্ত্বনা দিবে যে আমরা জাহান্নামে তো একা আসিনি, বরং আমাদের সাথে অন্যান্যরাও এসেছে, আমাদের অনুসারীরাও এসেছে। লা মারহাবাম বিহিম, তাদের উপর অভিশাপ, ইন্নাহুম সালুন নার, এই সকল কর্মীরা এখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে আমাদের মতো। কর্মীরা যখন শুনবে যে সকল নেতাদের কথা শুনে আমরা দুনিয়াতে শয়তানি করেছি, মস্তানি করেছি, আজ তারাই আবার আমাদের উপর অভিশাপ করছে, লানত করছে, তখন তারা প্রতি উত্তরে বলবে ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। তারা বলবে না, তোমাদের উপর অভিশাপ, তোমাদের উপর লানত, আনতুম কদ্দামতুমুহু লানা, দুনিয়াতে এই পথ তোমরা আমাদেরকে দেখিয়েছো, তোমরা নেতৃত্ব দিয়েছো, তোমরা আমাদেরকে বলেছো এই সকল অপকর্ম করতে, জনগণের উপর জুলুম করতে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতে, তোমাদের নির্দেশে আমরা এই সকল কাজ করেছি। কর্মীরা আল্লাহর নিকট আবদার করবে, হে আল্লাহ, আমরা তো জাহান্নামে এসেই পড়েছি, কিন্তু হে আল্লাহ, জাহান্নামে আমরা এসেছি, ভুল করেছি, কিন্তু এই ভুল মূলত ছিল এই সকল নেতাদের। নেতারা আমাদেরকে নির্দেশ করত, হুকুম করত, তাদের কথা মেনে মেনে শুনে শুনে আমরা আজ এই মুসিবতে পড়েছি। আল্লাহর নিকট তারা কি বলবে? নেতৃত্ব বাছাই করতে ভুল করার কারণে কত কঠিন মসুল তাদেরকে দিতে হচ্ছে। জাহান্নামে গিয়ে জাহান্নামীরা, কর্মীরা, অনুসারীরা কি বলবে? কোরআন বলছে وقالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقالوا ترى বলবে, হে আল্লাহ, ইন্না আতা'না, আমরা ইতাআত করেছি, আনুগত্য করেছি, কথা শুনেছি, মেনেছি, সাদাতানা, এই সকল নেতাদের, ওয়া কুবারা'না, এই সকল আকাবিরদের, এই সকল বড়দের, এই সকল লিডারদের, বড় ভাইদের। কাবির বলা হয় বড়কে, এটা আজ বিভিন্ন দলে এই পরিভাষা রয়েছে, বড় ভাই বলা হয়, অর্থাৎ যে আমার বড়, আমি তার কথা শুনেছি, মেনেছি, বিধায় আজ এই বিপদে এসেছি। হে আল্লাহ, যেহেতু আমাকে শাস্তি দিবেই, আমাকে সামান্য আমার একটু সান্ত্বনা হবে, হে আল্লাহ, আপনি আমাকে যে শাস্তি দিবেন, নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন, কারণ তার নির্দেশে আমি আজ এই বিপদে আটকা পড়েছি, জাহান্নামে পতিত হয়েছি। অতএব কমপক্ষে যদি আমি আমার চোখ দ্বারা দেখি যে আমি যে কষ্ট পাচ্ছি সে দ্বিগুণ পাচ্ছে, জাহান্নাম থেকে তো আর বের হতে পারবো না, কিছুটা শান্তি পাবো যে আমি তার অর্ধেক পাচ্ছি, সে আমার দ্বিগুণ পাচ্ছে। আল্লাহ তখন বলবেন, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট শাস্তি রয়েছে, তোমাদের এই আবদারের কারণে আবার তোমরা এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। লিকুল্লিন দাইফুন ওয়ালাকিন লা তা'লামুন। প্রিয় ভাইরা, অতএব নেতৃত্ব বাছাই করতে যদি কেউ ভুল করে, এর মসুল দুনিয়াতেও দিতে হয়, আখিরাতেও দিতে হয়। আখিরাতে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন ফিরআউন যখন জাহান্নামে যাবে, এই দুনিয়াতে সে তার জনগণকে জাহান্নামের পথ দেখিয়েছে, সেজন্য ওই জাহান্নামে যখন সে যাবে, তাদেরকে সাথে নিয়ে সে জাহান্নামে যাবে। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ। আমি এই ফিরআউনকে বানিয়েছিলাম, হামানকে বানিয়েছিলাম, কারুনকে বানিয়েছিলাম আইম্মা, ইমাম। ইমাম শুধু আমরা মনে করি মসজিদের ইমাম, ভালো ইমামও আছে, আবার ফিরআউনের মতো ইমাম আছে। কারণ ইমামের
বাংলা হচ্ছে নেতা, যেমন ভালো নেতা সৎ নেতাও রয়েছে, খারাপ অসৎ নেতাও রয়েছে। আল্লাহ বলেন এই ফিরআউন হচ্ছে এমন ইমাম, ইয়াদউনা, সে দাওয়াতি কাজ করে ইলান নার, জাহান্নামের দিকে, আগুনের দিকে। কিয়ামতের দিন ফিরআউনকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোরআন বলছে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, যখন কিয়ামত সংঘটিত হবে, আদখিলু, দাখিল করো, প্রবেশ করাও, আলা ফিরআউন, ফিরআউনের দলকে, আশাদ্দাল আযাব, কঠিন শাস্তিতে। প্রিয় ভাইরা, এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আল্লাহ এটা বলেন নাই যে যখন কিয়ামত সংগঠিত হবে আদখিলু ফিরআউন, ফিরআউনকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলেছেন আদখিলু আলা ফিরআউন, ফিরআউন ওয়ালাদেরকে, ফিরআউনের আলকে, ফিরআউনের আহালকে, ফিরআউনের দলকে, ফিরআউনের পার্টিকে, ফিরআউনের গোটা বাহিনীকে, ফিরআউনের কর্মীদেরকে, যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছিল, যারা এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছিল, যারা এই জালিমকে জালিম বানিয়েছিল, তাকে সহযোগিতা করেছিল, তাকে সাহায্য করেছিল, তার পাঁচাত্য যারা, এই সবাইকে নিয়ে ফিরআউন কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু দাউদ তিরমিজিতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إنما أخاف على أمتي الأئمة المضلين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার উম্মতীদের উপর, সাধারণ জনগণ, সাধারণ আমার উম্মত রয়েছে, তাদের জন্য আমার সবচেয়ে বেশি যে ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বেশি ভয়ের মধ্যে একটি হচ্ছে পথভ্রষ্ট নেতা, নিজেও গুমরাহ হয়, আমার উম্মতকেও গুমরাহ করে। মানুষ জান্নাতি হতো, মানুষ সঠিক পথে যেত, কিন্তু এই খারাপ নেতাদের কারণে, অসৎ নেতাদের কারণে, শয়তান মার্কা নেতাদের কারণে এরা আমার উম্মতিদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দিয়ে দিয়ে দলে দলে আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুসনাদে আহমদে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, লাগাইরুদ দাজ্জালি আখওয়াফুনি আলা উম্মতি। তিনবার তিনি কথা বললেন। দাজ্জাল হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ফিতনা, পরীক্ষা। এই দাজ্জালের মতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দাজ্জালের মতো আমি আমার উম্মতের উপর ভয়ঙ্কর একটি জিনিসের ভয় পাচ্ছি। কথাটি তিনবার বললেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাযাল্লাযী গায়রুদ দাজ্জালি আখওয়াফুকা আলা উম্মাতিক। দাজ্জাল তো হচ্ছে মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনা, বিপদ, মুসিবত। এই মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর আপনি একটা জিনিস উম্মতের উপর ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন, জিনিসটা কি? তিনি ইরশাদ করেছেন, আইম্মাতান মুদিল্লিন, আইম্মা নেতা, মুদিল্লিন পথভ্রষ্ট, গুমরাহ পথভ্রষ্ট নেতা, যারা আমার উম্মতকে চাঁদাবাজি করতে, গুন্ডামি করতে, মস্তানি করতে এবং ইসলাম বিরোধী শিক্ষায় শিক্ষিত হতে, অশিক্ষিত হতে, কুশিক্ষায় শিক্ষিত হতে আমার উম্মতকে পথভ্রষ্ট করবে। এই সকল অসৎ নেতৃত্বের বিষয়ে আমি খুব ভয় পাচ্ছি। নিজেরাও জাহান্নামে যাবে, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, ফিরআউন এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যেখানে জাদুবিদ্যা বাধ্যতামূলক ছিল। কোরআন বলছে, ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। জাদুকররা বলেছিল, হে ফিরআউন, তুমি আমাদেরকে জাদু শিখতে বাধ্য করেছিলে। তাহলে ফিরআউনের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সিলেবাস ছিল, সেখানে জাদুবিদ্যা কী ছিল? বাধ্যতামূলক ছিল। চাইলে চান বা না চান আপনাকে জাদুবিদ্যা শিখতে হতো, যেটা ইসলাম নিষেধ করেছে। যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে যারা নবীরা এসেছেন তারা এই বিদ্যা শিখতে নিষেধ করেছে। তাহলে বোঝা গেল ফিরআউনের মতো যখন এই ধরনের নেতৃত্ব ক্ষমতায় যাবে, নেতৃত্ব বাছাই করতে যদি আমি আপনি ভুল করি, তাহলে এরাও ফিরআউনের মতো ক্ষমতায় গিয়ে জাদুবিদ্যার মতো নিষিদ্ধ বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন বিদ্যা মানুষের উপর বাধ্যতামূলক করবে। তাহলে সেই জায়গায় যদি আমরা ভালো লোক পৌঁছাতে পারতাম, নেককার সৎ নেতৃত্ব যদি আমরা পৌঁছাতে পারতাম, তাহলে তারা ফিরআউনের মতো নয়, বরং তারা কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা চালু করাটি তারা সহজ করে দিত। প্রিয় ভাইরা, অসৎ নেতৃত্ব যারা মানুষদেরকে ফিরআউনের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদের খাসলত কি, তাদের চরিত্র কি, এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমন সুন্দর সুন্দর ভাষণ দিবে, বক্তৃতা দিবে, মানুষ আকৃষ্ট হবে। এক স্লোগানে মানুষ তার পিছনে পঙ্গপালের মতো যাবে।
তারপর যখন ক্ষমতায় আসীন হবে আসল মুখোশ উন্মোচন করে, তখন দেখা যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام ومن الناس মানুষের মধ্যে এক শ্রেণী মান ইউজিবুকা কাউলুহু, আল্লাহ বলেন তার কাউল, তার কথা, তার ভাষণ, তার বক্তৃতা, তার আলোচনা শুনতে খুব ভালো লাগে, আপনি মনোমুগ্ধকর হবেন, আপনি আকৃষ্ট হবেন। এত সুন্দর কথা বলে, ছন্দে ছন্দে কথা বলে, মানুষকে আকৃষ্ট করে। ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার এই জীবনে যখন কথা বলবে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, এত সুন্দর কথা বলতে পারে। না, তাকে নেতা বানাতে হবে। সে যদি নেতা হয় তাহলে আমাদের দেশটা খুব সুন্দর করে ফেলবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, আল্লাহকে সাক্ষী বানায় যে আমার ভিতরে কিন্তু কোনো গরমিল নেই, কোনো ঝামেলা নেই, আমার মন একবার পরিষ্কার, আমি জনগণের কল্যাণ চাচ্ছি। আমি যদি নেতৃত্বে যেতে পারি সুখ শান্তি দিয়ে গোটা দেশকে আমি সয়লাভ করে ফেলবো। আল্লাহ বলেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে এত ভালো লোক নয়, সে হচ্ছে ভীষণ ঝগড়াটে। হঠাৎ একটি পরিস্থিতি সামনে আসবে যখন তার মুখোশ উন্মোচন হয়ে যায়, শিক্ষকের সামনে শিক্ষকের মর্যাদা পর্যন্ত সে জানে না, সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা, কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা এমন পরিস্থিতির সামনে আনেন মুখোশ উন্মোচন হয়ে যায়। এই লোকটা যদি নেতৃত্বে আসে, যে উস্তাদের সম্মান জানে না, হক জানে না, সে জনগণের হক কী জানবে? আল্লাহ তাআলা বলেন তার কথা মিষ্টি হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু কোনোভাবে যদি এই লোকটা ক্ষমতায় চলে যায়, নেতৃত্বে চলে যায়, তখন কি করে? وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى, যদি নেতৃত্বে চলে যায়, সাআ ফিল আরদি, তখন জমিনে সমানে বিচরণ করে, লিয়ুফসিদা ফিহা, ফাসাদের জন্য, ত্রাসের জন্য, চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, দখলদারিত্বের জন্য, দুর্নীতির জন্য, এই সকল অপকর্ম করে সে জমিনে শুধু বিচরণ করে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, গোটা দেশ জনগণের জীবনযাত্রাকে সে অশান্ত এবং একবারে অতিষ্ঠ করে তুলে। কোরআনের মধ্যে 1000 বছর আগে যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজ আমরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছি কিনা? তাফসির মাহফিল হচ্ছে কোরআনের ব্যাখ্যা করা। কোরআনে আল্লাহ তাআলা যেটা আরবিতে বলেছেন, বাংলা ভাষায় সেটা সমাজের সাথে মিলিয়ে বলা। কোরআন আল্লাহ শুধু খতমের জন্য নাজিল করেন নাই, না বুঝে পড়ে না। সমাজে যে সকল অসঙ্গতি হচ্ছে, অমিল রয়েছে, কোরআনের সাথে এটা মিলাবো। যদি আমার বিরুদ্ধে যায় সেটা আমাকে বলতে হবে। আমার দলের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার গোষ্ঠীর বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে যদিও যায় সেটা আমাকে বলতে হবে। নিজেকে সংশোধন করতে হবে, জাতিকে সংশোধন করতে হবে, সবাইকে সংশোধিত হতে হবে। কোরআনকে সংশোধন করা যাবে না, কোরআনকে সংস্কার করা যাবে না, আমাদেরকে সংশোধিত হতে হবে। কোরআন হচ্ছে এমন সংবিধান, আমাদের দেশের সংবিধান বারংবার সংস্কার করতে হয়, কিন্তু কোরআন হচ্ছে এমন সংবিধান যেটা কি হয় না, সংস্কার হয় না। আমাদেরকে সংস্কার করতে হবে, আমাদেরকে সংশোধিত হতে হবে। তাহলে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, একদিকে সৎ নেতৃত্ব রয়েছে, অন্যদিকে অসৎ নেতৃত্ব রয়েছে। এই অসৎ নেতারা যদি নেতৃত্বে আসে, তখন জাতির জনগণের জীবন একেবারে জাহান্নাম হয়ে যায়। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এই সকল নেতারা হচ্ছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা দাওয়াত দিচ্ছে। কর্মীদেরকে, জনগণকে দলে দলে তারা দাওয়াত দিচ্ছে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। এই সকল নেতারা দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়। তার ফর্ম ফিল আপ করে সেই দলে আপনি যাবেন, তার নেতৃত্ব মানবেন, যত কাজ আপনাকে করতে বলবে এই কাজগুলো করলেই আপনাকে জাহান্নামে যেতে হবে। মান আজাবাহুম, যে তাদের দাওয়াত কবুল করবে, কাদাফুহু ফিহা, সে তাকে নিয়ে জাহান্নাম নিক্ষেপ করবে। নিজেও হত্যা করে, খুন করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, আপনাকে দাওয়াত দিচ্ছে এই সকল অপকর্ম করার জন্য। এই সকল অপকর্ম করে, গুনাহের কাজ করে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাবরানীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আতাউহুম ফাতানুহুম ওয়া ইন আসাউহুম কাতালুহুম।
এমন অসৎ নেতা, এদেরকে যদি আপনি ভুলে কোনো সময় নেতৃত্বের আসনে বসিয়ে ফেলেন, তাহলে আপনাকে এমনভাবে ইসলাম বিরোধী কাজ করতে বলবে, তার কথা মানলে আপনি ঈমান হারা হবেন, তার কথা না মানলে আপনি জান হারা হবেন। আপনাকে মেরে হত্যা করে ক্রস ফায়ার দিয়ে গুম করে আয়না ঘরে নিয়ে আপনাকে এমনভাবে লাপাত্তা করবে, কেউ জানবে না আপনি আছেন না মারা গেছেন। এজন্য এই সকল নেতাদের কথা মানতে, কথা শুনতে, আনুগত্য করতে কোরআন নিষেধ করেছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলে আনুগত্য করো না এই সকল সীমা লঙ্ঘনকারীদের, যারা পৃথিবীতে শুধু ফাসাদ সৃষ্টি করে, কোনো কল্যাণময় কাজ করে না, ভালো কাজ করে না। অনুসারীদেরকে যত নির্দেশ করে, এই সকল নির্দেশ পালন করলে পৃথিবীতে, দেশে, নগরীতে, এলাকায়, মহল্লায় শুধু অশান্তি সৃষ্টি হয়, কোনো শান্তি সৃষ্টি হয় না। অতএব প্রিয় ভাইয়া, নেতৃত্ব বাছাই করতে যদি জনগণ ভুল করে, তাহলে এই ভুলের মাসুল দিতে হবে পুরো জাতিকে। তাই নেতা বানানোর ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে জনগণকে। নেতার গুণাবলী যাচাই করে নেতা নির্বাচন করতে হবে। এই নেতার কি কি গুণ থাকতে হবে আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। নবীদেরকে আমি ইমাম বানিয়েছি, তারা আমার নির্দেশে জাতির রাহবারি করতেন, তারা জাতির রাহবার ছিলেন, জাতির পথ প্রদর্শক ছিলেন। তাহলে এখান থেকে আমরা প্রথম গুণ জানলাম, নেতা এমন হতে হবে যে তার জাতিকে আলোর মশাল দেখাতে পারে, যার ভিতরে ইলম থাকবে, জ্ঞান থাকবে, নিজেই অছাত্র, নিজেই অশিক্ষিত, কোনো দিন মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, লেখাপড়া করে নাই, হাতে কলম নিয়ে নাই, খাতা নিয়ে নাই, সে জাতিকে কে আলোর দিশা দেখাবে? নেতা হতে হবে ইয়াহদুনা বিআমরিনা, মানুষকে হিদায়ত দিবে, পথ দেখাবে, জ্ঞান থাকবে, ইলম থাকবে, ইসলামের, বিজ্ঞানের, সমসাময়িক বিষয়ের জ্ঞানের ভান্ডার তার থাকবে। তখন এই নেতা মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে, যে নেতা জ্ঞানী আর যে নেতা মূর্খ, অশিক্ষিত, দুইজন সমান হতে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, যে জানে আর যে জানে না, যে শিক্ষিত যে অশিক্ষিত, দুইজন সমান হতে পারে না। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে রাজা বানিয়েছি, নেতা বানিয়েছি, বিচারক বানিয়েছি। সরলিত কণ্ঠে তিনি তিলাওয়াত করতেন, তিনি আবার কারিও ছিলেন, আলিমও ছিলেন। এমন সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন, আল্লাহর কালাম জাবুর যখন তিলাওয়াত করতেন, শুধু মানুষ নয়, পাহাড় পর্বত পক্ষীকুল পর্যন্ত বসে বসে তার তিলাওয়াত শ্রবণ করত। এই দাউদ আলাইহিস সালাম একাধারে কারি ছিলেন, আলিম ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন, বাদশাহ ছিলেন। আবার আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ইলম দিয়েছি। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আল মুলকা, রাজত্ব, ওয়াল হিকমাতা, প্রজ্ঞা, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞানের অধিকারী বানিয়েছেন। এই আয়াতটি আল্লাহ তাআলা কেন বললেন? এখন তার দাউদ নেই, 1000 বছর আগের কাহিনী দাউদ আলাইহিস সালামের এই কাহিনী আল্লাহ কেন বলেছেন? মাহফিলে বসে বসে শুধু মাথা নাড়ানোর জন্য নয়, বরং এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আজ আমাদের সমাজে কারা কারা দাউদ আছে বাছাই করতে হবে, যারা একদিকে বিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারে, আবার মসজিদের ইমামতি করতে পারে। এমন ইমাম বানাতে হবে, মুলকা, যার রাজত্বও থাকবে, ইলমও থাকবে, এবং যেরকম দাউদ আলাইহিস সালাম জাবুর তিলাওয়াত করেন, বর্তমানে কোরআন তিলাওয়াত করতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, বিচারও করতে পারে দাউদ আলাইহিস সালামের মতো। আবার ক্ষমতাও থাকবে, রাজত্বও থাকবে, প্রজ্ঞাও থাকবে। এরকম গুণাবলী যাদের আছে, তাদেরকে যদি জনগণ নেতৃত্বের আসনে বসাতে পারে, তাহলে শান্তি আসবে। এই জন্য এই সকল দাউদ আলাইহিস সালাম নামক ইমাম নেতাদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমাদের সমাজে কারা কারা দাউদ আছে, লুকিয়ে আছে, তাদেরকে চিনতে ভুল করো না, তাদেরকে বাছাই করে করে দাউদের আসনে বসাও। তাহলে দাউদের জনগণেরা যেরকম শান্তি পেয়েছে, তোমাদের এই যুগের জনগণরাও এভাবে শান্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা নেতা করে বানালেন। ইলম ছিল তার। নেতা যিনি হবেন তাকে আলিম হতে হবে।
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। নবীরা ইমাম ছিলেন, ইলম কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা, তার ইলম কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি জাতিকে তিলাওয়াত করে করে শোনাতেন। এখন তো এমন নেতা, এমন লিডার আমাদের সমাজে, নামাজ তাদের পিছনে নামাজ হবেই না, সূরাতুল ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। না, এরকম নেতা নয়। ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নেতা ছিলেন, ইমাম ছিলেন, বর্তমান এমন ইমাম বানাতে হবে যে মানুষকে একাধারে কোরআন শিখাতে পারে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবে, মানুষের আচরণ, মানুষের ব্যবহার, মানুষের লেনদেন, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি সব কিছু পরিশুদ্ধ করে সমাজকে সুন্দর পথ প্রদর্শন করবে। এই ধরনের নেতৃত্ব বাছাই করতে হবে। যুগে যুগে এই ধরনের জ্ঞানী নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানাতেন। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগে বনী ইসরাঈলদের নেতৃত্ব দিতেন নবীরা। বনী ইসরাঈলের নেতৃত্ব দিতেন কারা? আমরা মনে করি নবীর কাজ কি? শুধু মসজিদে নামাজ পড়াবেন, খানকাহে বসে বসে হাদিয়া নেবেন, বেশ থেকে বেশ মক্তবে বসে তিনি আলিফ বা তাথা শিখাবেন, এতটুকু না। তাসুসুহুমুল আম্বিয়া, তাসুসুহুম থেকে সিয়াসাত, এই শব্দটি হাদিসের মধ্যে এসেছে। সিয়াসাত মানে রাজনীতি। রাজনীতি করে করে মানুষ রাজা হয়, আর রাজনীতিকে হারাম বলে বলে মানুষ গোলাম হয়। এতদিন আপনার ব্রিটিশরা আমাদেরকে এটা শিখিয়ে গেছে, রাজনীতি করা হারাম, রাজনীতি করা যাবে না, গোলামি করতে হবে। কাদের? ব্রিটিশদের। এই জন্য আদালতে যাবেন, সেখানে আছে ব্রিটিশ ল। সেখানে কি আছে? ব্রিটিশ ল। তাদের ওই লগুলো দিয়ে আমাদেরকে গোলামি করিয়েছে। তাদের লগুলো সেখান থেকে প্রত্যাহার করে, সেখান থেকে পরিহার করে লিয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি, আদালতে, ব্যাংকে, বিমায়, সর্বত্র আল্লাহর আইন বসাতে হবে। সুবহানাল্লাহ। এগুলো সেখানে বসাতে হলে রাজনীতি করতে হবে, যেভাবে যুগে যুগে নবীরা করেছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, নবীরা রাজনীতি করতেন, নবীরা তাদের উম্মতের, তাদের কওমের নেতৃত্ব দিতেন। নবী এটা বলেন না আমি নামাজ পড়াবো, হে আবু জাহেল তুমি সংসদে বসে থাকো, না, এরকম কোনো আপুস হয় নাই, কোনো সমঝোতা হয় নাই যে অর্ধেক অর্ধেক, না, অর্ধেক অর্ধেক করার কোনো সিস্টেম নেই। তাহলে যে নেতা হবে তার প্রথম গুণ আলোচ্য থেকে আমরা জানলাম যে জাতিকে সঠিক পথ দেখাবার মতো ইলম তার থাকতে হবে, জ্ঞান তার থাকতে হবে। 2 নম্বর গুণ আলোচ্যতে আল্লাহ তাআলা বলেছেন নেতা যে হবে তাকে নেককার হতে হবে। দুষ্ট, দুর্নীতি করে, তারপর হত্যা করে, খুন খারাপি করে, সবসময় অপকর্মে লিপ্ত, এই ধরনের মানুষ যদি নেতৃত্বে আসে তাহলে জাতিকে কিভাবে সে সঠিক পথ দেখাবে? যে নেতা হবে সমাজের মধ্যে যারা ভালো, পরহেজগার, আল্লাহওয়ালা আছে, যারা আল্লাহকে ভয় করে, খোদাভীরু, আল্লাহভীরু যারা, তাদেরকে নেতা বানাতে হবে। কোরআন বলছে আমি এই সকল নেতাদেরকে, ইমামদেরকে, নবীদেরকে বলেছি বেশি বেশি করে নেক কাজ করো। ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি এই নবীদের প্রতি, এই ইমামদের প্রতি, এই নেতাদের প্রতি ওহী করেছি ফি'লাল খায়রাত, বেশি বেশি করে ভালো ভালো কাজ করো। নিজেদেরকেও ভালো কাজ করতে হবে, মানুষদেরকেও ভালো কাজ করতে বলতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। নেতা এমন হবে জোরপূর্বকভাবে চাঁদাবাজি করে মানুষের হক তো নিবে না, বরং উল্টো যখন কোথাও বন্যা হবে, কোথাও মানুষ অগ্নিগ্রস্ত হবে বা বন্যাগ্রস্ত হবে, তখন সে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়বে, মানুষের নিকট ত্রাণ নিয়ে যাবে, হাদিয়া নিয়ে যাবে, সবার আগে সেখানে ছুটে যাবে। এভাবে ভালো কাজ করতে হবে, ভালো কাজে সবার অগ্রে থাকতে হবে, সামনে থাকতে হবে। কারা সামনে থাকে বাছাই করে করে তাদেরকে নেতৃত্বে বসাতে হবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, নিজেরাও ভালো কাজ করে, সৎ কাজ করে, এবং আশেপাশে যারা আছে সবাইকে সৎ কাজ করতে বলে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এমন লোকদেরকে নেতৃত্বের আসনে বসানো যাবে না
যারা নিজেরাও ভালো কাজ করে না, অন্যান্যদেরকে ভালো কাজ করতে দেয় না। তাদের কোথাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। ভালো কাজের মধ্যে, আলুচ্চাতের মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলা দুটি ভালো কাজের কথা বলেছেন। একটি হচ্ছে সালাত কায়েম করতে হবে, আর একটি হচ্ছে যাকাত আদায় করতে হবে। وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة। সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, এমন নেতার আমাদের প্রয়োজন নেই। যার ভিতরে আল্লাহর ভয় আছে, এর প্রথম প্রমাণ হচ্ছে সালাত কায়েম করতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা সালাত এবং যাকাত একসাথে উল্লেখ করেছেন। এভাবে অনেক আয়াত আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। এই আয়াতে একসাথে উল্লেখ করেছেন এটা বোঝাবার জন্য যে নেতা যে হবে তার মধ্যে সালাতও থাকতে হবে, যাকাতও থাকতে হবে। শারীরিক ইবাদতের শ্রেষ্ঠ হচ্ছে সালাত, নামাজ, আর আর্থিক ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য প্রধান ইবাদত হচ্ছে যাকাত। এজন্য সালাত এবং যাকাত, সালাত হচ্ছে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম ইবাদত, আর যাকাত হচ্ছে বান্দার হকের মধ্যে। আমরা যত সাদাকাত দিচ্ছি, খায়রাত দিচ্ছি, এগুলি সব পরে প্রথম হচ্ছে যাকাত। বান্দাদেরকে আমরা যত তাদের হক আদায় করছি, এর মধ্যে সবচেয়ে ফরজ উল্লেখযোগ্য প্রধান হচ্ছে যাকাত, আর আল্লাহর হকের মধ্যে প্রথম হচ্ছে সালাত। এজন্য এই দুই ইবাদতের কথা আল্লাহ তাআলা বেশি করে উল্লেখ করেছেন। যে নেতা আল্লাহর হক জানে না, সালাত আদায় করে না এবং ফরজ যাকাত আদায় করে না, সে জনগণের হক কীভাবে আদায় করবে? তার ভিতরে আল্লাহর ভয় আছে কি না, এটা মাপার জিনিস হচ্ছে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা। তাহলে এই ধরনের নেতাদেরকে নেতৃত্বের আসনে বসাতে হবে, যারা নেতা হওয়ার আগে, ক্ষমতায় যাওয়ার আগে সালাত এবং যাকাতে অভ্যস্ত, আবার ক্ষমতায় যাওয়ার পর সালাত এবং যাকাত এর নীতি তারা চালু করে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার হচ্ছে তারা, নেতৃত্বে তাদেরকে বসাতে হবে যাদেরকে আমি জমিনে যখন ক্ষমতা দেই, নেতৃত্ব যখন তাদের হাতে আসে, প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করে, 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত প্রদান করে। যাকাত ধনীদের কাছ থেকে নেয় এবং গরিবদের নিকট তারা পৌঁছে দেয়। এমনভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করে, কয়েক বছরের ভিতরে সমাজ থেকে দারিদ্রতা শেষ হয়ে যায়, মুছে যায়। সুবহানাল্লাহ। এগুলো শুধু গল্প নয়, শুধু আয়াত হাদিস এভাবে বর্ণনা করা হচ্ছে তা নয়, পৃথিবীবাসী স্বচক্ষে এটা দেখেছে। একটি দরিদ্র, অসহায়, গরিব জাতিকে যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে তিনি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালু করেছিলেন, 10-20 বছর যেতে না যেতে গরিবরা পেরেশান হয় নাই, ধনীরা পেরেশান হয়ে গেছে। যাকাত নেওয়ার মতো কেউ নেই, ধনী তার উপর যাকাত ফরজ হয়েছে, বছর শেষ, এখন নেওয়ার মতো যাকাত গ্রহীতা নাই। এমনভাবে দারিদ্রতা তখন মোচন হয়েছিল, শেষ হয়েছিল। এই ধরনের সমাজকে আমরা দেখতে চাই। এরকম সমাজ যদি আমাদেরকে দেখতে হয়, গড়তে হয়, তাহলে যাকাত ভিত্তিক সমাজ আমাদেরকে গড়তে হবে, অর্থনীতি আমাদেরকে গড়তে হবে। মসজিদের যখন আপনি নেতা বানাবেন, মসজিদ কমিটির যখন আপনি দায়িত্বশীল বানাবেন, সেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। যে মুতওয়াল্লি হয়, সভাপতি হয় মসজিদের, সে নিজে নামাজ পড়ে না, সে নিজেই যাকাত দেয় না, তাহলে তো মসজিদে যে ফান্ড সে তো তসরুফ করবেই, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নেই, নামাজ পড়ে না, তাহলে সে কীভাবে মসজিদের প্রতি খেয়াল রাখবে? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। এভাবে আল্লাহ তাআলা বলেন, যারা ইমাম হবে আমি তাদের প্রতি ওয়াহি করেছি, ভালো কাজ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আর এই সকল ইমামরা কি ছিল, এই সকল নেতারা কেমন ছিল, নবীরা কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়াকানু লানা আবিদিন, তারা সব সময় ইবাদত গুজার ছিল, তারা সবসময় ইবাদত গুজার ছিল। তাহলে আমাদেরকে এমন নেতা বাছাই করতে হবে যারা সবসময় ইবাদত করে, যারা সবসময় সালাম করে, যারা সবসময় নামাজ পড়ে। পুরা বছর নামাজ নাই, পুরা বছর রোজা নাই, নির্বাচন আসলে উঠতে বসতে সালাম,
কুলাকুলি, টুপি, তাসবিহ, জায়নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু হয়, যারা সবসময় নামাজ পড়ে সালাম করে তারা পেরেশান হয়ে যায় তাদের সালামের জ্বালায়। না, এই ধরনের নয়। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত যারা ইবাদত করে, যারা সব সময় আল্লাহকে ভয় করে, এই ধরনের মানুষদেরকে নেতা বানাতে হবে। নেতা এমন হতে হবে যে দরদি হবে, যে কঠিন হবে না। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দরদ তার ছিল, তিনি খুব দয়ালু ছিলেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনি যদি কর্কশবাসী হতেন, রূঢ় প্রকৃতির হতেন, কঠোর স্বভাবের হতেন, মানুষ দূরে চলে যেত আপনার থেকে, তাহলে নেতা কী হতে হবে? দরদি হতে হবে। কারা কারা দরদি রয়েছে, দিল নরম রয়েছে, তাদেরকে নেতা বানাতে হবে। নেতাকে স্নেহশীল হতে হবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট এমন রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তোমাদের নিকট এমন রাসূল এসেছে, তোমাদের মধ্য থেকে একজন তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি সহ্য করতে পারেন না, কারো কষ্ট দেখলে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এই ধরনের নবীর যারা উত্তরসূরি তাদেরকে নেতা বানাতে হবে। এমন লোকদেরকে নেতৃত্বে বসাতে হবে যারা জাতির হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকামী হবে, স্বার্থপর হবে না। শুধু নিজের পেট, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, শুধু তাদেরকে নিয়ে চিন্তা করবে না, গোটা জাতিকে নিয়ে চিন্তা করবে, সবাইকে নিয়ে চলার মন মানসিকতা থাকবে। এমনকি যারা আমার নয়, যারা আমাকে ভোট দেয় নাই, যারা আমার পক্ষের নয়, যারা আমার দলের নয়, তাদের প্রতিও কল্যাণকামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলা হলো, যখন তাইফ থেকে তাকে বের করে দেয়া হলো, পাহাড়ের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশারা করেন তাইফের যে পাহাড়গুলো আছে তাদের উপর আমি দোষিয়ে দিয়ে তাদেরকে পিষে ফেলব। তাইফবাসী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হিসাবে প্রাণের শত্রু। তাকে সেখান থেকে তারা বের করে দিল। আমরা হলে বলতাম যে দেরি করছেন, এখনই পিষে ফেলেন। তারা আমাকে রক্তাক্ত করলো, আমাকে এভাবে তারা বের করে দিল। কিন্তু বিরোধী মতকে নিয়ে চলার মন মানসিকতা, প্রাণের শত্রু যে আমার নয়, তাকেও পছন্দ করা, তারও হিতাকাঙ্ক্ষী হওয়া, তারও কল্যাণকামী হওয়া, একসময় সেও আমার আদর্শ গ্রহণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, এভাবে পিষে ফেলা যাবে না। লাআল্লাল্লাহু আন ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ। এভাবে তাদেরকে মারা যাবে না, কারণ এই তাইফবাসীর আওলাদের মধ্যে এমন আওলাদ উত্তরসূরি আসতে পারে যারা শুধু আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। সুবহানাল্লাহ। অতএব যে আমার বিরোধী, তাকেও গ্রহণ করব, তাকেও আমার বুকে আলিঙ্গন করব, এই ধরনের কারা নেতা আছে। শুধু বিভিন্ন ধরনের কথা বলবে, বাণী দিয়ে দিয়ে জাতিকে বিভক্ত করবে, তারা নয়, বরং বিরোধীদেরকেও আপন করে নিতে পারে, এই ধরনের কারা আছে, তাদেরকে নেতা বানাতে হবে। নেতাকে আপোষহীন হতে হবে, সাহসী হতে হবে, কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারে কারা আছে আমাদের সমাজে, তাদেরকে নেতৃত্বে বসাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতি হয়েছে, কাফির মুশরিকরা সব দিকে আক্রমণ করছে, সাহাবীরা অনেকেই আশপাশ থেকে চলে গেছে, চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেননি হুনাইন যুদ্ধে, তিনি অটল ছিলেন, অনড় ছিলেন এবং স্পষ্ট ভাষায় বলছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, মিথ্যা নয়, সত্যবাদী, আব্দুল মুত্তালিবের ছেলে। এভাবে ময়দানে টিকে থাকতে পারে যারা রয়েছেন, এ ধরনের নেতৃত্ব আমাদেরকে বাছাই করতে হবে। এমন নেতা যে সবসময় সুসংবাদ শোনায়, তাদেরকে নেতৃত্বে বসাতে হবে। জনগণকে নিরাশ করে ফেলে না, আর গড়া যাবে না, আর কিছু করা যাবে না, আর সম্ভব নয়, এভাবে হতাশ এবং নিরাশ করে এমন নেতা নয়, বরং আমাদের এমন নেতা দরকার যে আমাদেরকে আশার বাণী শোনায়, আমাদেরকে সুখবর শোনায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু। সহজ করে মানুষদেরকে বলো, কঠিন করে নয়। সুখবর দেও, মানুষদেরকে ভয় দেখাবে না। সহিহ বুখারীর হাদিস। এমন নেতৃত্ব আমাদের বাছাই করতে হবে যারা আদল হবে, পিস, ইনসাফ, ন্যায়পরায়ণ হবে, যে
ন্যায় ইনসাফ জানে এমন লোকদেরকে নেতৃত্বে বসালে তখন জাতির উপর সে ইনসাফ করতে পারবে। নেতাকে অবশ্যই সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, ভাষার দৃঢ়তা, কাজের স্বচ্ছতা, আন্তরিকতা, দুর্নীতি, স্বজনপ্রীতি পরিহার করে আমানতদার হতে হবে। এই ধরনের যারা নেতা তাদেরকে আমাদেরকে নেতৃত্বে বসাতে হবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আরশের নিচে 7 দলকে আল্লাহ তাআলা স্থান করে দেবেন কিয়ামতের দিন। এর মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। এই ধরনের ইমাম নেতা কারা কারা আছে যারা ন্যায়পরায়ণ, তাদেরকে বসাতে হবে নেতৃত্বের স্থানে, তখন গোটা জাতি ইনসাফের সুবাতাস পাবে। অতএব সম্মানিত ভাইয়েরা, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠনে যোগ্য নেতৃত্বের ভূমিকা অপরিহার্য। সঠিক নেতৃত্বের ফলে একটি জাতি তার অর্থনৈতিক, তার সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সহ সব ক্ষেত্রে উন্নতির চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারে সৎ নেতৃত্বের মাধ্যমে। আবার দুর্বল, অযোগ্য নেতৃত্ব গোটা জাতিকে ভয়াবহ পরিণতি এর দিকে নিয়ে যেতে পারে। আমরা যুগে যুগে বহু শাসক দেখেছি যারা একটি সুশৃঙ্খল জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আবার আমরা নবীদের মতো, রাসূলদের মতো রাষ্ট্র পরিচালক আমরা দেখেছি, ইমাম দেখেছি, নেতা দেখেছি, এবং এর পরবর্তীতে অনেক খলিফা আমরা দেখেছি ইসলামের ইতিহাসে, যারা পরতে পরতে স্বর্ণাক্ষরে তাদের ইতিহাস লেখা থাকবে কত সুন্দরভাবে তারা তাদের সমাজ পরিচালনা করছে, যারা যোগ্য নেতৃত্বের আদর্শের প্রতীক ছিলেন। আমাদের আদর্শ হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। তার আদর্শ যারা গ্রহণ করেছে, এই ধরনের নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে গোটা জাতি, গোটা সমাজ শান্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। সঠিক সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিক পথ এর হিদায়াত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের সমাজে, আমাদের দেশ থেকে আল্লাহ তাআলা চুরি, ডাকাতি, অশান্তি, যত ধরনের অশান্তি রয়েছে অশান্তি দূর করে শান্তিময় রাষ্ট্র, শান্তিময় দেশ, শান্তিময় সমাজ গঠন গড়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো।